তৃণমূল কংগ্রেস নেত্রীর ঘোষণা মতো আজ ধর্ণা তৃতীয় দিনে যুবদের উপর দায়িত্ব এবং সকাল থেকে খবর রাখছিলাম, সকাল থেকে খবর পাচ্ছিলাম, আর তারপর নিজের চোখে যেটা দেখলাম যে আপনারা রীতিমতো যুব প্লাবন বইয়ে ছেড়ে দিয়েছেন। সকাল থেকে বড় কম কথা নয় যে সকাল থেকে একটা কর্মসূচি চলছে, তারপরে এখনো এদিক থেকে দেখতে পাচ্ছি বিরাট মিছিল আসছে, আবার এদিক থেকেও একটু আগেই একটি মিছিল এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী রয়েছেন, দেবাশিস কুমার দক্ষিণ কলকাতা জেলার সভাপতি তিনি রয়েছেন, রাজ্যের অন্যতম সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন, অন্যতম সাধারণ সম্পাদক আইনজীবী বন্ধু বৈশানাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ অবশ্যই, এবং আরো বিধায়ক নেতা মন্ত্রী। সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে ভালো লাগলো যে একের পর এক যুব সভাপতিরা, যুব নেতা নেত্রীরা সঞ্চালনা করছে প্রিয়দর্শিনী, সায়নী তার নেতৃত্বে হচ্ছে। সুতরাং এই যে বিভিন্ন জেলা থেকে যুব সভাপতিরা, যুব বক্তারা বক্তৃতা করলেন, এটা একটা দেখার মতো অভিজ্ঞতা যে তৃণমূলের আরে শুভেন্দু দেখে যা তৃণমূল যুবর ক্ষমতা, আরে খাবি কি ভাগে মরে যাবি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দূরের রাস্তায়, তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরাই তো তৈরি হয়ে বসে আছে। সব বক্তারাই বলল, তার মধ্যে কৈলাসের শায়েরি বাবা দারুণ। এখানে যে সমস্ত ভাইরা তারা বলছে, আমি খুব বাড়তি কিছু বলবো না, আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা জানিয়ে দিই। একটা হচ্ছে যুবদের একটা বাড়তি দায়িত্ব আছে। এই যে বিজেপির বিরুদ্ধে লড়াই, আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা একটুখানি জেনে নিতে হবে, কিন্তু আমি এখন ইতিহাস পড়াবো না, আমি বিষয়টা শুধু বলে দেব। তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা জেনে নিতে হবে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছিলেন কেন? এর একটা ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারটা হৃদয়ের মাঝখানে রেখে দিতে হবে। হৃদয়ের মাঝখানে তৃণমূল কংগ্রেসের জন্মের ইতিহাস। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছেন সিপিএম এর বিরুদ্ধে, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, কংগ্রেস তখন সেই লড়াইটা লড়ছে না। একের পর এক গণহত্যা হচ্ছে, একের পর এক গণধর্ষণ, প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিল, বলছে কম্পিউটার ঢুকতে দেবে না। কি প্রবলেম? সায়নীকে পাওয়া যাচ্ছে না, একটু এগিয়ে বসতে হবে, ফটোগ্রাফাররা খুঁজে পাচ্ছে না, একটু এগিয়ে। তো এই যে বামফ্রন্ট সরকারের কাণ্ড কারখানা, এর বিরুদ্ধে লড়াই করছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস লড়েনি, আর সিপিএম কে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে যদি তৃণমূল কংগ্রেসের জন্ম না দিতেন মমতা ব্যানার্জি, আজও পশ্চিমবঙ্গের বুকে নামক জগত্তল পাথরটা থাকত। সময় পাল্টেছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি সিপিএম। বামফ্রন্ট চলে গেছে, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকার। সময়ের সঙ্গে সঙ্গে দিল্লিতে কংগ্রেস দুর্বল হয়েছে, কংগ্রেস ব্যর্থ হয়েছে। কংগ্রেসের ব্যর্থতার জন্যই বিজেপি জন্ম নিয়েছে। এই যে 2014 সাল নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, 2019 সাল নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এলেন। কি করে এলেন? কারণ কংগ্রেস ব্যর্থ হয়েছে। ফলে তৃণমূলের কাছে শত্রুর চেহারাটা পাল্টে যাচ্ছে। একটা সময় সিপিএম বিরোধিতা দিয়ে শুরু, আর আজকে প্রধান শত্রু, জনগণের শত্রু ভারতীয় জনতা পার্টি। এই লড়াইটায় নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1996 সাল মনে রাখবেন, 1996 সাল তখন কংগ্রেসের মধ্যে থেকে সংগ্রাম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের মধ্যে থেকে যে সিপিএম এর বিরুদ্ধে লড়তে দিতে হবে। 1997 সাল 21শে জুলাইয়ের মঞ্চ, লড়াই চলছে সিপিএম এর বিরুদ্ধে, লড়ার স্বাধীনতা দিতে হবে। কংগ্রেস শোনেনি। এরপরে 1997 সালের 9ই আগস্ট মেয়র রোডে গান্ধী মূর্তির তলা থেকে সমাবেশে একদিকে ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসের প্লেনারি, আর অন্যদিকে জনগণের সমুদ্রের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যেই তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করেছিলেন। তারিখ কত? 97 সালের 9ই আগস্ট। দলের মধ্যে তৃণমূল কংগ্রেস কমিটি। তাতেও দিল্লি তাকায়নি, তখনও সিপিএম কে মদত দিয়ে যাচ্ছে। এরপর 1997 সালের 22শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করে এই কংগ্রেস নেতৃত্ব দিল্লি থেকে। আর বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাংলার বুকে নতুন করে যদি সূর্য ওঠে তাহলে সেই সূর্য উঠবে তৃণমূল কংগ্রেসের হাত দিয়ে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো 1997 সালের 22শে ডিসেম্বর, আর দল প্রতিষ্ঠিত হলো 1998 সালের 1 জানুয়ারি। সেই থেকে পথ চলা চলছে। এই ক্যালেন্ডারটা আমাদের নিজেদের মধ্যে, মনের মধ্যে রেখে দিতে হবে। কিভাবে? বাংলার মানুষ কিন্তু সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিরোধী নেত্রী। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমি এখানে যুব কংগ্রেসের যে ভাই বোনেরা আছে তাদের অনুরোধ করব, বিশেষ করে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করছেন সেটা তো আমরা সবসময় আলোচনা করি তো। কন্যাশ্রী থেকে রূপশ্রী, ছাত্রসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার আমরা তো করছি। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ওরা ভুলিয়ে দিতে না পারে। সারা বাংলায় উত্তর থেকে দক্ষিণ যতগুলো রেল মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হিসেবে দিয়ে গেছেন, পশ্চিমকালে কোন রেলমন্ত্রী তার নিজের রাজ্যের জন্য এই উপহার দিতে পারেননি। আজকে দক্ষিণের দীঘা পর্যন্ত রেল ভাবা যেত। সিপিএম জমানায়, বাম জমানায় শুধু বড় বড় কথা, কংগ্রেসের মন্ত্রীরা শুধু কথা দিতেন, কথা রাখতেন না। 1 লাখি বালুরঘাট, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, পাহাড়, ডুয়ার্স
সেখান থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত কতগুলো নতুন ট্রেন, কতগুলো নতুন প্রকল্প মানুষের সামনে মনে করিয়ে দিন, মনে করিয়ে দিন। যে রেলে উঠে বিক্ষোভ দেখাতে আসছে বামেরা, বিজেপিরা, আরে সেই রেলটাও তো মমতা ব্যানার্জি করে দেয়া, তারপর তোমরা সেই রেলটাই উঠছো। মনে করিয়ে দিতে হবে, মনে করিয়ে দিতে হবে। আপনারা যুব সংগঠন, দাদা আজকের যে সমালোচনা চলছে চাকরি নিয়ে, আজকে যে সমালোচনা চলছে, কুৎসা চলছে, একতরফা অপপ্রচার চলছে, মনে করুন এই সিপিএম ভাইরা বোনেরা জেনে রেখে দাও, বাংলার পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছিল এই সিপিএম। এই সিপিএম ৮-এর দশকে কম্পিউটার ঢুকতে দেব না বলে অচল অবস্থা তৈরি করেছিল, বলেছিল কম্পিউটার ঢুকলে মানুষের চাকরি চলে যাবে, কম্পিউটার ঢুকতে দেব না। সারা দেশে মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা সবাই এগিয়ে গেল, আর আমাদের সেক্টর 5 তৈরি হলো সবার শেষে। আর তাতে যেটুকু আসল কাজ সেটা আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে করতে হচ্ছে, সিপিএম করে যায়। তাই আজকে যুব যারা বক্তা, এখানে রাজ্য নেতৃত্ব আছেন, ব্লকের নেতৃত্ব আছেন, আপনি যখন আপনার এলাকায় যাবেন, আজকে আমরা একটা সায়নী নেতৃত্বে এত বড় সভায় বক্তৃতা করছি, কিন্তু আমাদের তো আবার নিজের নিজের এলাকায় ফিরতে হবে। আপনার এলাকায় কোনো একটা বাজার, কোনো একটা মোড়, যখন আপনি একটা টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করবেন, জেনে রেখে দেবেন আপনি সেখানে মমতা ব্যানার্জির প্রতিনিধি, আপনি সেখানে অভিষেক ব্যানার্জির প্রতিনিধি, আপনি সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। মনে করিয়ে দিতে হবে বাম জমানার অপশাসন, মনে করিয়ে দিতে হবে বাম জমানার গণহত্যা, গণধর্ষণ, গণতন্ত্র। চাকরি পেতে হলে সিপিএম করতে হবে, ক্যাডারবাজি করতে হবে, নইলে ওই জমানায় চাকরি পাওয়া যেত না। মামলা দেখাচ্ছেন ভাই, সিপিএম জমানায় কতগুলো প্যানেল ক্যান্সেল হয়েছে আপনারা জানেন। আজকে এসএলএসটি যারা শারীর শিক্ষা, কর্মশিক্ষা, সেই ছেলে মেয়েগুলি কাল রাত্রির থেকে কখনো এজির বাড়িতে গেছে, কাল রাত্রির 11টার সময় ওরা 20-25 জন আমার বাড়িতে গেছে, আজকে সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে, দুপুরবেলা তৃণমূল ভবনে এসে দেখা করেছে। কেন জানেন? কারণ তারা এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান করছিলেন। তারা শারীর শিক্ষা, কর্মশিক্ষার, শুনেন সিপিএম এর চরিত্র, এগুলো টিভিতে দেখতে পাবেন না। তারা একদিন আমাকে অনুরোধ করেন যেতে, আমি গিয়েছিলাম। আমি সেদিন রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় নেত্রীকে জানাই যে এরা বৈধ প্যানেল, এদের কিছু বক্তব্য আছে, সরকারকে জানাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে লোক পাঠিয়েছিলেন, অফিসারদের পাঠিয়েছিলেন। যখন দেখা গেল সবটা বৈধ, তখন তাদের জন্য নতুন পদ তৈরি করে তাদের প্রত্যেকে, যতজন আন্দোলনকারী, প্রত্যেকের রেকমেন্ডেশন লেটার পেয়েছে, স্কুল পেয়ে গেছে, শুধু জয়েন করতে যাওয়ার অপেক্ষা। আর যখন এটা মমতা ব্যানার্জি করে দিলেন, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সম্পূর্ণ ফেল করা একটা ক্যান্ডিডেট, যার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন আছে, তাকে দিয়ে মামলা করিয়ে এদের চাকরিটা স্টে করিয়ে আটকে রেখে দিয়েছে কলকাতা হাইকোর্টে। ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? না, তাদের হয়ে এক সময় কথা বলতেন যে বামপন্থীরা, আজকে তাদের প্যানেলটা আটকাবার জন্য অন্যদের কাছ থেকে পয়সা নিয়ে কোর্টে লড়ছে এই বিকাশ ভট্টাচার্য কোম্পানি। এদের মুখোশটা খুলে নিতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলছেন, কাজ করছেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলছেন, সংগঠনের কথা বলছেন, কিন্তু যারা আমাদের নেতা নেত্রীদের নামে লাগাতার কুৎসা করে যাচ্ছে তাদের ফোঁটা মুখ ফোঁটা করে দিতে হবে ছাত্র যুব সংগঠনের নেতা কর্মী সংগঠন সৈনিকদের। তৃণমূল কংগ্রেস আর যে জায়গায় আছে, ছাত্রদের বন্ধু, যুবদের বন্ধু, সমাজের বন্ধু, সেই জায়গাটা লোকসভা নির্বাচন আসছে। আমাদের অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। 2021 সালে তৃণমূল কংগ্রেস একা লড়ে বিজেপিকে পরাস্ত করেছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ আলাদা জোট করেছিল, কংগ্রেস আর সিপিএম শূন্য পেয়েছে। আমরা পরিষ্কার বলছি, এমন ভাবে আমরা ভোট করব, এবার লড়বে একা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশ দেবেন সেই পথে। বাংলায় আমাদের কাউকে দরকার নেই। 2021-এ দরকার ছিল না, 2024-এ দরকার নেই, কিন্তু বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা যদি লড়াইটা মাঠে ময়দানে নিয়ে যেতে পারি, বুথে নিয়ে যেতে পারি, তাহলে লড়বো আমরা একা। কিন্তু কেন্দ্রে বিকল্প যে সরকার হবে সেটা আমরা বললে উঠবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই সরকারের লাগাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। এইভাবে ভোট করতে হবে। বলেছিল আপকি বার 200 পার, পরে মানুষ বুঝিয়েছেন 200 পার বলেছিল পেট্রোলের দামটা 200 পার করাবে বলে। আমরা বলছি আপকি বার 40 পার, 42-এর মধ্যে 40 পেতে হবে অন্তত। আপনারা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, তখন কি দলমত রেখে দিচ্ছেন? দিচ্ছেন না। তাহলে আমরা, লোকে বলে কেন 100টার মধ্যে 80টা ভোট তৃণমূল পেয়েছে বুথে। আমার বক্তব্য 100টার মধ্যে 100টা চাই, কারণ 100% মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা তাদের গিয়ে বোঝাবো, আপনি যদি পেয়ে থাকেন ভোট দেবেন না কেন? আপনি কন্যাশ্রী পেয়েছেন, আপনার ছেলে মেয়ে সবুজ সাথী পেয়েছে, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, ভোট দেবেন না কেন? রাস্তা, জল, স্বনির্ভর গোষ্ঠী, কর্মসংস্থান, প্রত্যেকটা বুথে 100টার মধ্যে 100টা ভোট চাই। টার্গেট করুন কোন কোন বাড়ি ভোট দেয় না, তাদেরকে গিয়ে বোঝান। তৃণমূলের পরিবারে তো যাবেন, কিন্তু যারা তৃণমূলের পরিবার নয়, যারা সবকিছু পাওয়ার পরও যারা বিষের রাজনীতি করছে, তাদের বোঝান আপনি যখন সবটা পেয়েছেন, আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন না? 100 ভোট টার্গেট করে এগোন। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। কেন্দ্রে যে বিকল্প সরকার হবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর নতুন সরকারের 1 মাসের মধ্যে ওই স্কাউন্ডার, চোর, চচ্চর, বেঈমান শুভেন্দু অধিকারীকে প্রমাণ করে এই সিবিআই দিয়ে আমরা জেলের গালক দেখিয়ে ছাড়বো। যারা ভাবছে জোট নিয়ে নানা গল্প চলছে, ভুলে যান সব। এটা বাংলার মাটি, সারা ভারতবর্ষ তৈরি হয়ে আছে। নো ভোট টু বিজেপি। কংগ্রেস বুঝতে পারছে না, কংগ্রেস জমিদারি দেখাতে চাইছে। আরে ভাই, তোমরা তোমাদের যে জায়গা ছিল সেসব সামলাতে যাও। যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, তাদের সবাইকে পূর্ণ স্বাধীনতা নিয়ে তারা লড়বে, এবং তারপর নিশ্চিতভাবে বিকল্প সরকার হবে, যে সরকারের লাগাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ফলে সামনে অনেক কাজ। আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না।
স্টেজের দিকে তাকালে দাঁড়িয়ে যাবে, স্টেজের থেকে তাকালে দাঁড়িয়ে যাবে। আমরা তো বারবার বলছি এখানে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, একটা যদি সিপিএম কে ভোট দিতে চান মানুষকে বলুন লড়াইটা বিজেপি বনাম তৃণমূল, লড়াইটা দেশটা বাঁচাবার, তাই ভোট দেবেন তৃণমূলকে। একটা ভোট সিপিএম কে দেয়া, এ রাজ্যে কংগ্রেসকে দেয়া, এদের দেওয়ার অর্থ বিজেপিকে দুটো ভোট দেয়া। এ কাজ করবেন না, এরা হাত মিলিয়ে আছে, হাত মিলিয়ে। আর এরা কি গরম দেখাবে? অধীর চৌধুরী, তুমি বিজেপির দালাল, তুমি কি গরম দেখাবে? কার গরম? কিসের গরম? 21 সালে অনেক গরম দেখেছি, গেল লোক তুলে দিয়েছিল। কি হয়েছে? এতগুলো দল লড়েছে, আর বাংলার মানুষ পূর্ণিমার জ্যোৎস্না রাতে ওপর দিকে তাকিয়ে বলেছে रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत दिली से होता है, दूसरे कोई पार्टी, दूसरे किसी लीडर से नहीं। ठीक तो दो लाइन দিয়ে শেষ করব। সাঁইবাড়ি একের পর এক, এই যে আজকে যারা আমাদের সমালোচনা করছে, সিপিএম, বিজেপি, এত বড় দল, এত বড় সরকার, কোন বিচ্ছিন্ন ঘটনা কোথাও ঘটলে পুলিশ দেখছে, তারা সমালোচনা করছে। যারা সাঁইবাড়ি, মরিচঝাঁপি, বিজন সেতু, বলছে এফআইআর এ পাওয়া যাচ্ছে না কেন? বলছে এফআইআর এ কেন পাওয়া যাচ্ছে না? ভাই, সাঁইবাড়ির খুনি নিরুপম সেন, বিজন সেতুতে কান্তি গাঙ্গুলি এফআইআর এ নাম পাল্টে নিয়ে আত্মগোপন করলো, তাদের আর কোনোদিন পাওয়া গেল না, তারা মন্ত্রী হয়ে গেল। সুতরাং এসব বলে কোনো লাভ আছে? সামনে কঠিন লড়াই, এই জায়গাটা মাথার উপর মমতাদি, তারপরে অভিষেক, আমরা সবাই সিনিয়র জুনিয়র সব শাখা সংগঠন, ঘন সংগঠন মিলিয়ে হই হই করে এমন ভাবে জিতবো, বুঝলেন? তো সিরিয়াস মুখ করেও জিতবো না, এমন ভাবে হাসি হাসি মুখে জিতবো, হাসি হাসি মুখে। বাংলা দেখবে উৎসবের মেজাজে ভোট হবে, উৎসবের মেজাজে ভোট হবে। কিসের ভয়? 21 সাল, তার আগে চার্টার ফ্লাইট পাঠাতো, স্পেশাল ফ্লাইট, তৃণমূল থেকে লোক চলে যাচ্ছে। যারা স্পেশাল ফ্লাইটে গেছিল তারা এখন বলছে দিদি অটো পাঠাও, প্লেন চাই না, ফিরে আসবো। অভিষেক দরজা খুললে বিজেপিতে এমনি উঠে যাবে, আমাদের রাখতে দেওয়ার জায়গা নেই, ওসব অর্ধেক পচা মাল। রক্ষে করো বাবা, ভিড়তে চাই না, কুকুর সামলা, ওসব দূরে থাক, যত পচা মাল। তৃণমূলের যারা লড়েছে, যাদের হাত দিয়ে 21 হয়েছে, প্রমাণিত হয়ে গেছে সারা ভারতবর্ষে, যার নাম বাংলার মাটি, অমিত শাহ, নরেন্দ্র মোদীজি, আর যত রাজ্যের জি ছিল, তারা সবাই ডেলি প্যাসেঞ্জারি করেছে, ডেলি প্যাসেঞ্জারি। তারপরেও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারে গেছে তৃণমূল। হঠাৎ হিন্দু সেজেছে, শুভেন্দু অধিকারী হঠাৎ হিন্দু সেজেছে। তার আগে সব ধর্মের অনুষ্ঠানের ছবি, বড়দিনে গেছে কেক কাটছে ছবি, ইফতারে গেছে টুপি পরে ছবি। আর যেদিনকে সিবিআই এফআইআর এ নাম তুললো, ক্যামেরার সামনে টাকা নিল, রাস্কেল একটা কুলাঙ্গার, রাজনৈতিক বেজনওয়া, গিরগিটি, মেরুদণ্ডহীন, ও শরীরে আর কোথায় কি আছে আমি জানি না, কিন্তু মেরুদণ্ডটা নেই। মহিলা পুলিশ দেখলে বলে ছোঁয়ানা ছোঁয়ানা মুঝে, ছোঁয়ানা ছোঁয়ানা দেখে, মহা মুশকিল, বিরাট সমস্যা। এমনি গন্ডগোল মাথায়, তার উপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা দরকার। মমতা দিকে এত বড় সাহস, মমতা বলে ডাকছে। ওরে শুভেন্দু, তোর বাপ শিশিরকে যদি শিশির আয় বলে ডাকি, তোর কেমন লাগবে?
উচিতে বাঁধে। একটা গোটা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের, শহীদদের রক্তে একবার কেন্দ্রীয় মন্ত্রী, কখনো রাজ্যের মন্ত্রী, সাংসদ, পরিবারের সবাই। আর যখন সিবিআই এফআইআরটা করে দিল, বিজেপি ওকে চোর বলল, ওখানে চলে গিয়ে এত বড় সাহস, সে মমতা ব্যানার্জিকে নাম ধরে ডাকছে রোজ। সুদে আসলে উসুল হবে। সাধারণ যারা বিজেপি কর্মী তাদের বলুন, যারা পুরনো বিজেপি কর্মী, তোমাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, কিন্তু এসব কুকুর বেড়াল গুলোকে তোমরা জায়গা দিতে চাও না। রাস্তায় পাগলা কুকুর ঘোরা ঠিক নয়। পাগলা কুকুরকে করে নিয়ে কালকে পাগলা কুকুর তোমায় কামড়াবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলে পিটিএম মেরে দেওয়া উচিত। গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে। ভোট আছে, রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন মমতা ব্যানার্জি। তার মানে এই নয় যে সিবিআই দেখিয়ে, ইডি দেখিয়ে একের পর এক অসভ্যতা করে যাবে বিজেপি আর তৃণমূল আঙুল চুষবে। হবে না। তৃণমূল গণতন্ত্রের ভাষায় শান্তিপূর্ণ ভাবে মানুষের ভোটে জবাব দেবে। কিন্তু বিজেপিকে বলুন, যারা পুরোনো দিনের বিজেপি, তারা এদের সঙ্গে যাচ্ছ কেন? তোমাদের সঙ্গে নীতির লড়াই শান্তিপূর্ণ ভাবে বুঝে নেব, কিন্তু এই দল বন্ধু সুবিধাবাদী তোমাদের ভালোবেসে যায়নি, শুধুমাত্র গ্রেপ্তারি থেকে বাঁচতে গেছে। এইসব জানোয়ার গুলোকে কোন অবস্থায় তোমরা প্রোটেকশন দিও না, আমাদের হাতে ছেড়ে দাও। বাকিটা বাংলার মানুষ বুঝে নেবে, ওইরা শাখায় বুঝে নেবে। সিপিএম এর ভোট কমে গেল, সিট কমে গেল, বিজেপি বাড়লো। বিজেপিটা কোথায়? সিপিএমটাই তো বিজেপি হয়েছে। এত বড় বড় কথা বলছে কি নাম ওর, মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই যুব সেজেছে সেলিম, প্রত্যেকটা চুল সাদা, আগে কলপ করে নিয়েছে। যুব সাজতে হবে, যুব সাজতে হবে, মীনাক্ষীর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, আগে কলপটা করে নিয়েছে। নতুন ছেলে মেয়ে যারা আসছে, মীনাক্ষী, সৃজন যারা আসছে, তাদের এই পাপগুলোকে মনে করান যে তাদের উত্তরসূরিরা কি পাপগুলো করে গেছে, তারপর তো ফটো সেশন করবে। বলছে সন্ত্রাস। বাচ্চা ছেলে মেয়েরা, এদেরকে বলুন, বানতলায় যখন ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন করেছিল সিপিএম, এই জ্যোতি বস বলেছিলেন ওরকম তো কতই হয়। মনে করিয়ে দিন এদের যুব নেতাদের, যুব নেত্রীদের। কোন এফআইআর নিত না, থানায় কোন কেস হতো না। দিনের পর দিন হাওড়ায় যারা আছে জানে, আমতায় কংগ্রেসকে, কান্দুয়াতে কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে সব কোনই থেকে সব হাত কেটে নিয়েছিল, মুখে কই মাছ ঢুকিয়ে দিয়েছিল জ্যান্ত সাতগাছিয়ায়। এর নাম সিপিএম। তৃণমূল যে এই রবীন্দ্রসঙ্গীত শোনায়, তাতে এরা না। এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন, একটা অনুমতি দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি, কোন রবীন্দ্রসঙ্গীত নয়। রেজাল্টের দিন থেকে ডিজে বাজাবো সারা বাংলায়। আমাদের নেত্রীদের নাম ধরে ধরে রোজ গালাগালি করবে, আর রসগোল্লা খাবো আমরা হবে নেতা নেত্রীদের। হবে না, হবে না। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর হবে না। কি হবে? তো তোমার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ করে, এরা আওয়াজ মানে মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআই দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাতি না পাওয়া হয়,
গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে, এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে, একটা অপসংস্কৃতি তৈরি করেছে। কোন অবস্থায় আমরা এগুলো হতে যাব না। দুবার জবাব হবে। এক, ভোটের রেজাল্টে মাথা নিচু করে মানুষের কাছে যান, ভুল ত্রুটি থাকলে শুধরে নেব। তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল, অন্য কোন তৃতীয় দল হতে পারে না, হতে পারে না। সারা ভারতবর্ষটা সর্বনাশ করছে বিজেপি, অন্যান্য রাজ্যগুলোর সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে। সিপিএম শেষ করেছে বাংলাকে। একমাত্র আশার আলো দলের নাম তৃণমূল কংগ্রেস, প্রতীক হল গাছের উপর জোড়া ফুল, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই শক্তি নিয়ে আমরা যাব একেবারে মাথা নিচু করে মানুষের কাছে। যেসব এলাকায় মানুষ ভুল বুঝছেন, ভুল প্রচারের শিকার হচ্ছেন, তাদের কাছে যান, তাদের কাছে বোঝান, তাদের বলুন তৃণমূলকেই ভোট দিতে। 42-এ 42 টার্গেট করে আমরা লড়ব। আর দুপুরে 42-এ 42-এর রেজাল্টের পর আমাদের আবির খেলা আর সন্ধ্যেবেলা ডিজে তৈরি হবে। জয় বাংলা। মমতা ব্যানার্জি সাহেব ভোট দিও, অভিষেক ব্যানার্জি সাহেব ভোট দিও, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাহেব ভোট দিও। জয় হিন্দ, জয় বাংলা। কোথায় গেলে পাবে কেহ তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভালো থাকবেন সবাই।